নমস্কার সবাইকে, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি সুমি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের একটা রেসিপি। এটা হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজা। চিংড়ি মাছের দো পেঁয়াজাটা করার জন্য কী কী উপকরণ লাগবে চলুন আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটাকে এবার আমি শেয়ার করছি। প্রথমেই আমাদের যেহেতু চিংড়ি মাছের দো পেঁয়াজা, ওর জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে চিংড়ি মাছ। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। এখানে আলু কুচি, পেঁয়াজ কুচি, আর এক কোয়া হচ্ছে রসুন, ছোটো এক টুকরো আদা, আর এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছে হচ্ছে চিংড়ি মাছ। এবার একটা মিক্সিং বোল নিলাম, তার মধ্যে হচ্ছে গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর হচ্ছে এলাচ দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি এক কোয়া রসুন, আদা, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। দিয়ে এগুলো মিক্সিতে একটা পেস্ট করে নেব। এবার কড়াই নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হচ্ছে সরষের তেল। তেলটাকে ভালো করে গরম হতে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। আর সাথে দিয়ে দেবো হচ্ছে সামান্য লবণ, যাতে হচ্ছে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, বেরেস্তাটা আমার যাতে তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, ওর জন্য সামান্য লবণ দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তেলের থেকে তুলে নেব। আর ফ্রেন্ড, আপনারা কে কোথার থেকে আমার রেসিপিটা দেখছেন আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কীরকম লাগে ওটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও হচ্ছে লাল লাল করে ভেজে নেব। আর কেউ যদি আমার চ্যানেলটা আজকে প্রথম ভিজিট করে থাকেন, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে। আলুগুলো দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকেও তেলের থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হচ্ছে চিংড়ি মাছগুলোকে দিয়ে চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছটাকে জাস্ট হালকা করে ভেজে নেবো। বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যাবে, তার জন্য হচ্ছে চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজবো না। চিংড়ি মাছগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছগুলোকে তেলের থেকে তুলে নেব। চিংড়ি মাছ এমনিতেই খুব সহজেই হয়ে যায়, ওর জন্য বেশি ভাজার কোনো দরকার নেই। একে একে সব চিংড়ি মাছগুলোকে আমি এবার তুলে নিলাম। এবার কড়াইটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আবার তেল। এবার কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে সামান্য জিরে ফোড়ন। ফোড়নটা রেডি হয়ে গেলে তার সাথে কিছুটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। ফোড়নটা যখন রেডি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচিগুলোকে এবার ভেজে নেব। পেঁয়াজ কুচি কিন্তু প্রথমে ভেজে হাফ তুলে রেখেছি, আর হাফ পেঁয়াজ কুচি এবার এর মধ্যে দিয়ে ভালো করে তেলের সাথে ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজের হচ্ছে কাঁচা স্মেলটা চলে যায়। ওরকম পর্যায়ে ভাজতে, একদম পুরো লাল লাল করে ভাজার দরকার নেই। এখানে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এই এক কোয়া রসুন, আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে গরম মশলা বাটা। গরম মশলা বাটার মধ্যে আমি এখানে লবঙ্গ,
একটা লবঙ্গ দিয়েছিলাম, দারচিনি আর হচ্ছে এলাচ, দুটো এলাচ দিয়েছিলাম। দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে বেটে মশলাটাকে ভালো করে কষাবো। তার সাথে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে হচ্ছে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এখানে আমি একটা দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটোর পিউরি। আমি টমেটোর পিউরি বলছি, এটা কিন্তু কাঁচা টমেটোই আমি বেটে দিয়েছি। আপনারা চাইলে পিউরিও দিতে পারেন, পিউরি দিলে হচ্ছে টেস্টটা আরও ভালো হবে। আমি সময়ের কম ছিল বলে আমি একেবারে কাঁচা টমেটো একটা বেটে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ওগুলো ভাজা হয়ে গেলে জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমরা ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলার থেকে জল ছেড়ে দিচ্ছে। আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণটা যার যেরকম টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। লবণটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, মাছ ভাজার সময় কিন্তু আমরা লবণ দিয়েছিলাম। এবার লবণটা দিয়ে মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে জল ছেড়ে দিচ্ছে, তেল ছেড়ে দিচ্ছে। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি। পুরো মশলাটা আমার হয়ে গেছে। মশলাটা তেল ছেড়ে দিলেই উপর থেকে যখন তেল ভেসে ওঠে তখনই বোঝা যায় যে মশলাটা পুরো সম্পূর্ণ ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে মিক্সি ধোয়া জলটা। জলের পরিমাণটা যেরকম, এই রান্নাটা যদি মনে করেন একটু ঝোল ঝোল করবেন তাহলে জলের পরিমাণটা বেশি দেবে। আর যদি মনে করেন যে না একদম গা মাখা মাখা করবো তাহলে হচ্ছে জলের পরিমাণটা কম দিতে হবে। হ্যাঁ, এই রেসিপিটা বেশি ঝোল ঝোল ভাল লাগে না, এটা শুকনো শুকনোই আর কি ভাল লাগে। এবার হচ্ছে ঝোলটা পুরো ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি একে একে অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রাখা আলুগুলো হচ্ছে ভাজা ছিল বলে কুক হয়ে গেছে, তাও একটু ঝোলের মধ্যে দিয়ে এটাকে একদম ভালো করে ফুটিয়ে নেব। আলুটা যখন একদম সিদ্ধ মতন হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব লবণ হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ খেতেই ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছ হতে যেহেতু বেশি সময় লাগে না, ওই জন্য চিংড়ি মাছ একদম শেষে অ্যাড করব। শেষে অ্যাড করে এটাকে হচ্ছে ফুটিয়ে নেব। আর তার সাথে অ্যাড করে দেব হচ্ছে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে এটাকে হচ্ছে মিনিট 2-3 ভালো করে ফুটিয়ে নিই। মিনিট 2-3 ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের দো পেঁয়াজা। আর ফ্রেন্ড, আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন সেটাও কমেন্টের মধ্যে জানাবেন। আর কেউ যদি পরিবারের সাথে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখুন আমাদের রেডি হয়ে গেছে চিংড়ি মাছের দো পেঁয়াজা। হচ্ছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন চিংড়ি মাছের দো পেঁয়াজা। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে, বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সবাইকে টাটা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে আমার কোনো একটা নতুন রেসিপি নিয়ে। আর আপনারা কেউ আমার কাছে কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনারা আমার কাছে এই রেসিপিটা দেখতে চান। তাহলে আমার পক্ষে যদি সম্ভব হয় অবশ্যই সেই রেসিপিটা করে আপনাদের সাথে শেয়ার করব। টাটা সবাইকে।